তোমার কথায় মিথ্যাবাদী হয়ে থাকো, আগে তুমি যেমন ছিলা, আরশের মালিক আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়। উরি সুবহানাল্লাহ। বলেন তো ফেরেশতার বদদুয়া আল্লাহর কাছে গৃহীত হবে কি হবে না? বদদুয়া দিয়া ফেরেশতা এবার সামনের দিকে চলে যায়। সংক্ষিপ্ত আকারে শেষ করে দেব বাজান। এবার 2 নম্বর ব্যক্তির কাছে যাওয়ার পর সেই আগের রকম একই রকম কথা, আমি মুসাফির, সফরে আমার সমস্ত সম্বলগুলো খতম হয়ে গেছে, আমি তোমার কাছে কিছু সাহায্য চাই। কয় আমার সাহায্য দেওয়ার কোনো টাইম নাই, পরে দেখা করো। এবার ফেরেশতা আবার বলে ভাই তোমারে তো আমার সেনা লাগে। কয় তুমি আমারে কেমনে করে চিনো? কয় ও মিয়া ভাই, তোমার মাথার মধ্যে চুল ছিল না, তুমি ছিল এলাকার মধ্যে বিখ্যাত টাকলা, এলাকার মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করত, আর তুমি ছিলা দরিদ্র। আল্লাহ তোমার মাথার মধ্যে কত সুন্দর চুলের ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ তোমাকে মাঠ ভর্তি গরু দান করে দিয়েছে। এবার সেই লোকটা ডাক দিয়ে বলে না ভাই, আমার মাথার মধ্যে যেই সুন্দর কুচকুচে কালো চুল তুমি দেখতে পাচ্ছ, এই চুল আমার জন্মগতভাবেই ছিল। জোরে কোন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আর তুমি যেই গরুর পাল দেখতে পাচ্ছ, এই গরুর পাল আমি আমার পৈতৃক সূত্রে লাভ করেছি। এবার ফেরেশতার মেজাজ খারাপ হয়ে যায়, আগের জনের মতো এর জন্য আল্লাহর কাছে বদদুয়া দিয়ে দেয়। আর এরা ডাক দিয়া বলে ভাই, তুমি যদি তোমার দাবিতে মিথ্যাবাদী হয়ে থাকো, তুমি আগে যেমন ছিলা আল্লাহ যেন তোমাকে আগের মতো বানায়া দেয়। বদদুয়া দেওয়ার পর এবারে 2 নম্বর ব্যক্তির কাছ থেকে 3 নম্বর ব্যক্তির কাছে চলে যায়, যে আগে ছিল অন্ধ, যাওয়ার পর একই রকম কথা। এবার তার কাছে যখন সাহায্য চাওয়া হইল, সে ডাক দিয়ে বলে ভাই, আল্লাহর জাতের কসম করে বলি, আমি ছিলাম অন্ধ, আমি দুনিয়ার আলো বাতাস চোখ দিয়া দেখতে পারতাম না। আবার আল্লাহ দয়ার আল্লাহ মায়া করে মোহাব্বত করি 2টা চোখ নামক নিয়ামত আমার আল্লাহ দিছেন। আমি ছিলাম দরিদ্র, আমি ছিলাম অসহায়, আমি ছিলাম গরিব, আমার আল্লাহ দয়ার আল্লাহ মায়া করে আমাকে ধন সম্পদ দান করছে। এই যে দেখো মাঠ ভর্তি যেই ছাগলের পাল দেখা যায়, এগুলো আমার কোনো কিছুই ছিল না, আমার আল্লাহ দয়া করে আমাকে নিয়ামত হিসেবে এটা দান করছেন। ও ভাই, তোমার যে কয়টা ছাগলের প্রয়োজন হয়, আমার এই ছাগলের পাল থেকে তুমি নিয়ে যাও, আমার বাধা দেওয়ার কোনো সুযোগ নাই, আমি তোমাকে কোনো কিছুই বলবো না, কারণ এই নিয়ামত আমাকে দান করছেন আমার আল্লাহ। এই ফেরেশতা ডাক দিয়ে বলে, রে বান্দা, তোমাদের 3 জনের মধ্যে 2 জন সফল কাম হতে পারলো না, তারা 2 জন ধ্বংস হয়ে যাবে। আর তুমি যেহেতু আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছো, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া দিলাম, আল্লাহ যেন তোমার নিয়ামত রাজিকে আরো বহু গুণে বাড়ায়া দেয়। আর ওদের জন্য বদদুয়া দিয়েছি, আল্লাহ যেন ওদেরকে আগের অবস্থার মধ্যে ফিরাইয়া দেয়। ওই শত্রুগওয়ালার গায়ের মধ্যে যেন আবার শত্রু চলে আসে এবং সে গরিব হয়ে যায়। ওই চুলওয়ালার মাথার মধ্যে যেন আবার টাক চলে আসে, আবার সে যেন গরিব হয়ে যায়। আর তোমার চোখের পাওয়ার যেন আল্লাহ বাড়ায়া দেয়। আর তোমাকে যে আল্লাহ মাঠ ভর্তি ছাগলের পাল দান করছে, আল্লাহ যেন তোমার এই ছাগলের মধ্যে আরো হাজার হাজার গুণে বরকত দেয়। আমি আল্লাহর কাছে দোয়া দিলাম। এই কথা বলে আল্লাহর কাছে ওই ফেরেশতা চলে যায়। ঠিকই আল্লাহ তাআলা ওই ফেরেশতার দোয়া এবং বদদুয়া 2টা কবুল করে। যারা নাশুকরি করেছে, আল্লাহ তাআলা নিয়ামতগুলোকে ধ্বংস করে দিয়েছেন এবং তাদেরকে আগের অবস্থার মধ্যে আল্লাহ ফিরাইয়া নিছে। মুসলমান, তাহলে বোঝা গেল, যদি আমরা বাস্তবিক অর্থে আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় যদি করি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ নিয়ামতকে বাড়ায়া দেবে, যেরকম ছাগলওয়ালাকে আল্লাহ বাড়ায়া দিছে। আর নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহ নিয়ামতকে একটা সময় হাতছাড়া করে দিবে, আল্লাহ নিয়ামতগুলোকে ছিনায়া নিবে, কঠিন আযাবের সম্মুখীন আল্লাহ করবেন। যেরকম ওই প্রথম 2 জনকে ওই শত্রুগওয়ালা এবং টাকলাওয়ালা যে ব্যক্তি ছিল, তাদের অবস্থা আল্লাহ করেছেন। সুতরাং শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই বলেন? আছে।
আজান হচ্ছে।